যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ক্যাম্পাস জুড়ে কদিন ধরে এক অজানা শঙ্কা। দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি হঠাৎ নিখোঁজ হওয়ার পর থেকেই উৎকণ্ঠায় ছিলেন তাদের বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, শিক্ষক এবং পরিবারের সদস্যরা। সবশেষ 16 এপ্রিল সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছে শেষবার দেখা গিয়েছিল তাদের। পরদিন এক পারিবারিক বন্ধুর মাধ্যমে তাদের নিখোঁজ হওয়ার খবর পুলিশে পৌঁছালে শুরু হয় তল্লাশি। দিন গড়াতে থাকে কিন্তু কোনো খোঁজ মেলে না। অবশেষে এক সপ্তাহ পর টাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু থেকে উদ্ধার করা হয় জামিল লিমনের নিথর দেহ। তদন্তের এক পর্যায়ে পুলিশ পৌঁছে যায় জামিলের বাসায়, যেখানে তিনি থাকতেন তার রুমমেট হিশাম আবু ঘরবেহের সঙ্গে। অ্যাপার্টমেন্টে পাওয়া যায় রক্তের চিহ্ন। সেই রক্তের নমুনার সূত্র ধরে গ্রেপ্তার করা হয় হিশামকে এবং শঙ্কা তৈরি হয় হয়তো বৃষ্টিকেও হত্যা করা হয়েছে। এদিকে জামিলের মরদেহ উদ্ধার হলেও এখনও নিখোঁজ নাহিদা বৃষ্টি। বৃষ্টির মরদেহ খুঁজতে ফ্র্যাঙ্কল্যান্ড সেতুর আশপাশের পানিতে ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে এখনও। জামিল দক্ষিণ ফ্লোরিডার জলাভূমি পর্যবেক্ষণে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে পিএইচডি থিসিস করছিলেন। তার স্বপ্ন ছিল একদিন দেশে ফিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন। অন্যদিকে নাহিদা বৃষ্টি উচ্চশিক্ষার জন্য সদ্য যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন। পরিবারের ভাষ্য অনুযায়ী তাদের দুজনের মধ্যে গভীর সম্পর্ক ছিল, ভবিষ্যৎ নিয়েও কথা এগোচ্ছিল। এই মর্মান্তিক খবর পৌঁছেছে বাংলাদেশের জামালপুরের মাদারগঞ্জে জামিলের বাড়িতেও। সেখানে এখন শুধুই শোক আর কান্না। 10 দিন পর ছেলের মরদেহ পাওয়ার খবর যেন পুরো পরিবারকে ভেঙে দিয়েছে। স্বজনদের দাবি দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা হোক এবং প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন করে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হোক। একটি স্বপ্নময় পথ চলা, যা শুরু হয়েছিল জ্ঞান আর সম্ভাবনার আলো নিয়ে, তা হঠাৎ করেই থেমে গেল অন্ধকারে, আর পেছনে রেখে গেল অসংখ্য প্রশ্ন আর অজস্র বেদনা।